প্রায় ৬ বছরেও চালু হয়নি গোপালগঞ্জে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টার। নির্মাণের পর থেকেই প্রায় অকেজো অবস্থায় পড়ে আছে সেন্টারটি। যেখানে আঘাত বা সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ার কথা, সেখানে চলছে কমিউনিটি ক্লিনিকের মতো জ্বর কাশির চিকিৎসা। গোপালগঞ্জ শহরতলির ঘোনাপাড়ায় ২০২০ সালে নির্মাণ হয় ট্রমা সেন্টার। প্রায় ৬ বছরেও সেন্টারটি চালু না হয়ে নষ্ট হচ্ছে ভবন, আসবাবপত্র সহ মূল্যবান যন্ত্রপাতি। এরই মধ্যে চুরি হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মালামালও। ৩ জন নার্স, ২ জন মেডিকেল অফিসার দিয়ে চলছে ট্রমা সেন্টারের কাজ। তবে আঘাত বা সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নয়, সর্দি, কাশি, জ্বর ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা দিচ্ছেন তারা। কার্যক্রম না থাকায় হাসপাতাল ও আবাসিক ভবনে জন্মেছে ছোট বড় পরগাছা। আহতদের সেবায় সেন্টারটি পুরোপুরি চালুর দাবি জানিয়েছেন এলাকার লোকজন। আমাদের এইখান থেকে অনেক দূর নিয়ে যেতে গেলে, ঢাকা নিয়ে যেতে গেলে সময় লেগে যায়, ঠিক আছে। এগুলো নিয়ে আমাদের এইখানে হলে সবচেয়ে ভালো হয়। ট্রমা সেন্টার এই জায়গায় ভাঙ্গাচোরা রোগী থাকার কথা, কিন্তু এই জায়গায় তো সেটা চালু হয় নাই। এই জায়গায় শুধু জ্বর সর্দি কাশি প্রাথমিক ট্রিটমেন্টটা আমরা দেওয়া হয়। এখানে ট্রমা সেন্টারটা চালু হইলে রোগী দ্রুত সুস্থ দ্রুত সেবা পাবে। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, চিকিৎসক সহ লোকবল ও যন্ত্রপাতির অভাবে সেন্টারটি পুরোপুরি চালু করা সম্ভব হচ্ছে না। জনবল নিয়োগে এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। অধিদপ্তর মন্ত্রণালয় জানিয়েছে যে আমাদের চিকিৎসক লাগবে এবং মন্ত্রণালয় থেকেও বাংলাদেশ সবগুলিরই ট্রমা সেন্টারের তথ্য নেওয়া হয়েছে। আমরা আশা করি যে অচিরে আমরা জনবল পাবো এবং আমাদের যে যন্ত্রপাতি আছে সেগুলি একটু চেক করে আমরা চালু করতে পারবো। ট্রমা সেন্টারে প্রতিদিন অর্ধশত রোগী চিকিৎসা নেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে গোপালগঞ্জ থেকে আছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, ৬ বছরেও কেন ট্রমা সেন্টারটি চালু করা যায়নি? এটি চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? গোপালগঞ্জে নির্মাণ করা হয়েছে একটি ট্রমা সেন্টার। এই ট্রমা সেন্টারটি বিগত ২০০০ সালে কিন্তু নির্মাণ কাজ শেষ হয়েছে। এই ২০২০ সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পরে ৬ বছর অতিবাহিত হয়েছে, কিন্তু ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিল, কিন্তু জনবল সরবরাহ পায়নি বিধায় ট্রমা সেন্টারটি চালু করতে পারেনি বলে কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। এই ট্রমা সেন্টারে কিন্তু চিকিৎসা চলছে, সর্দি, কাশি, জ্বর এবং সামান্য কিছু ওষুধ সরবরাহ করা হচ্ছে। অনেকটা কমিউনিটি ক্লিনিকের মতো ট্রমা সেন্টার চলছে। স্থানীয়রা যেটি বলেছে যে ট্রমা সেন্টারে কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাজনিত রোগী বা হাত পা ভাঙা রোগী কিন্তু আসছে না। সবাই জানে যে এই ট্রমা সেন্টারটি চালু হয়নি, কিন্তু গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি একটি ট্রমা সেন্টার। এই ট্রমা সেন্টারটি চালু হলে এই এলাকায় যে ঢাকা খুলনা মহাসড়কে যে দুর্ঘটনাগুলি ঘটে, প্রায়ই দুর্ঘটনা ঘটছে, ঢাকা বরিশাল মহাসড়কে দুর্ঘটনা ঘটছে, এই সড়কের কিন্তু খুব কাছে এই ট্রমা সেন্টারটি। তাহলে মৃত্যুর হার কিন্তু কমবে, মানুষের খরচ কমবে, দরিদ্র মানুষ চিকিৎসা পাবে। আসলে ট্রমা সেন্টার চালুর বিষয়ে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগ থেকে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, এখনও তার কোনো সদুত্তর তারা পায়নি বলে আমাকে জানিয়েছেন। তারা বলেছেন যে জনবল সংকট নিরসন হলেই এই ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব হবে। এই ট্রমা সেন্টার নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। গোপালগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।